গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমার কথা নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সময় সকাল 6:30। তো চলো এখন থেকেই তোমাদের সাথে আজকের দিনটা শুরু করি। দেখো মিষ্টি হবে ওটা, যা বলো সবই বলে মিষ্টি হবে। আরেকটা দেখো ভালো দেখে, ওইটা কি ভালো হবে? মিষ্টি হবে কি না আগে দেখো। তো লম্বা পেঁপে না তো, এগুলো সে গোল পেঁপে। লিচু কত? 7:15 বাজে আর আমি এইমাত্র মর্নিং ওয়াক করে ফিরলাম। সাথে এই যে ফুল আনলাম আর এই যে লিচু। মা কালকে বাড়িতে গেছিলাম, তখন টাকা দিয়ে দিয়েছিল, বললো ঠাকুরকে একটু লিচু কিনে পুজোতে দিতে, কারণ আমাদের তো ঠাকুর ঘর দোতলায় আর মা তো সিঁড়ি দিয়ে আপ ডাউন করা বারণ। তো সেই জন্য মা অনেক দিন হয় পুজো দিতে পারছে না। তো সেই জন্য ঠাকুরকে বছরের মানে ফল আর কি, সিজনের ফল, তো সেটা একটু না দিলে মায়েরও ভালো লাগছে না। তো সেই জন্য আমাকে বললো ঠাকুরকে একটু পুজোতে লিচু দিয়ে দিতে। তো এই আর কি, কালকে ওই জন্যই মা, কালকে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তখন মার আবার মনে পড়লো, তো দিয়ে আবার আমাকে বললো যে একটু দাঁড়া, আমি একটু ঠাকুরের পুজোর জন্য ফলের জন্য একটু টাকা দিয়ে দিই, তুই একটু ঠাকুরকে ফল কিনে মানে লিচু কিনে পুজোতে দিয়ে দিস। তো এই আর কি, চলো এবার এগুলো রেখে তারপরে নিচে যাই, নিচে গিয়ে এবার একটু বসে এবার স্নান করে পুজোটা দিয়ে নিই। চলো। এই গন্ধরাজ ফুলের গাছটাতে সে কবে থেকে কুড়ি আসছে, কিন্তু কুড়িগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কালকে কতগুলো কুড়ি ভেঙে পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে কী জানি কেন ফুলগুলো আসছে না। একটা ফুল হয়েছিল আর ফুল আসছেই না, কুড়ি কয়েকদিন পরে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর আজকে এই গাছটাতে এই একটা কুড়ি রয়েছে, আর এগুলো খুব তাড়াতাড়ি ফুটবে, প্রচুর কুড়ি। এই একটা ফুল ফুটেছে, আর এই যে একটা কি সুন্দর পিঙ্ক কালারের ফুল, দুটো জবা ফুটেছে, একটা লাইট পিঙ্ক আর একটা বেশ একটা ওই টমেটো রেড যে কালারটা, ওই কালারের। এই গাছটাতেও আজকে কতগুলো ফুল ফুটেছে। কালকে এটা ফুটেছিল, এটা একটা নিয়ে গেছে, আর এই একটা নতুন, আর এইটাও নতুন, এই দুটো ফুল ফুটেছে। টগর গাছগুলো এখন পুরো ফাঁকা যাচ্ছে, এই একটা দুটো করে করে ফুল ফুটছে। আর বললাম না কামিনী গাছটাতে প্রচুর ফুল হবে, বৃষ্টি হয়েছে। আর দেখবে এই দেখো কামিনী গাছটার অবস্থা, এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে না কামিনী ফুলের গাছটাতে। ছোট্ট একটু গাছ, এই দেখো ছোট্ট গাছটা, পুরো গাছটা জুড়ে ফুল হয়েছে ভর্তি করে, দেখো কি ভাল লাগছে দেখতে গাছটা। আর এত সুন্দর গন্ধ না, মানে এই ছাদে আসলে ভীষণ সুন্দর গন্ধ পাওয়া যায় কামিনী ফুলের। ছাদটা ম ম করছে গন্ধে, এত সুন্দর গন্ধ। কি ভাল লাগছে কামিনী ফুলের গাছটা, আমি তো মানে জাস্ট চোখটাই ফেরাতে পারছি না। আর এদিক দিয়ে বোগেনভেলিয়াগুলো দেখো, এমনি এমনি বলি এটা আমার ছাদের ফেভারিট কর্নার। দেখো কি দারুণ লাগছে দেখতে। সবচেয়ে তো এখন ওই নতুন কামিনী ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখি এবার, ও মা, লক্ষ্মী জবাগুলোও তো কতগুলো ফুটেছে। এই জবাগুলো, এই জবাটার নাম নাকি লক্ষ্মী জবা, জানি না। দেখো অনেকগুলো ফুল ফুটেছে এটাতে। আর টগর তো এখন কমই ফোটে, এই থোকা টগর দুই একটা ফোটে, কিন্তু এমনি টগর খুব কমই ফোটে। আর সাদা জবা এই একটা, আজকে আর বেশি সাদা জবা ফোটেনি। তো চলো এবার নিচে যাই, ছাদে এসছি না, ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছি।
আজকে ওর বাবা একটু তাড়াতাড়ি অফিসে বেরোবে, এখন 10টা বাজে, অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনি রেডি হতে গেছেন। আর আমি এই ফাঁকে ওর বাবার অফিসে টিফিনটা গুছিয়ে দিই। আজকে পুজো করে এসেই প্রথমেই রুটি করে নিয়েছি জানো তো, তো সেই জন্য আজকে অফিসের রুটিই দেবো টিফিনে। তো রুটি, সাদা আলু তরকারি, তার সাথে একটা গোলাপ জামুন, আর ওই ফল বলতে লিচু, যেহেতু এখন লিচুটাই বেশি পাওয়া যাচ্ছে, তো সেই জন্য, আর বেশি দিন তো লিচুর সিজন থাকেও না, তো যতদিন পাওয়া যাচ্ছে ততদিন লিচুই চলবে আর কি। তো এই তো টিফিন গোছানো হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো করতে হবে। আমাদের সববার জলখাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবা তো অফিসে বেরিয়ে গেল। তো সকালবেলায় সেই মাছ এনেছে, আমি বাজারটা করি, মানে সবজি বাজারটা আমি করি, মাছের বাজারে আমি আর যাই না, ওর বাবা মাছ বাজারটা করে আনে। তো 3 দিনের মাছ এনেছে, এনেছে হচ্ছে ভেটকি, আর ওই রুই মাছ যেগুলো ওই 5-7 পিস করে হয় ওইগুলো এনেছে, মাছের মাথা এনেছে লাউ দিয়ে করব বলে, আর এনেছে তেলাপিয়া মাছ। তো অনেকক্ষণ আগেই তো এনেছে, এখন ওই জন্য তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে বেছে, এবার ধোয়া হয়ে গেছে, এবার এগুলোকে বক্সে ভরে রেখে দেবো। আর এর আগের দিনও না পোনা মাছের সাথে বেশ ভালো, মানে রুই মাছের সাথে বেশ অনেকটা ডিম পেয়েছিল, আর আজকেও যে রুই মাছটা এনেছে তার সাথেও বেশ অনেকটা ডিম পেয়েছে আর কি, ডিম হয়েছে, তো অনেকটা ডিম দিয়েছে। আমি আলাদা করে ভাবলাম যে মাছের ডিম এর আগের দিন অল্প ছিল, তো আমি আবার আলাদা করে ডিম আনালাম, যে ওটাকে আমি আবার এমনি আলাদা করে রান্না করব। তো দেখো না কতটা ডিম হয়ে গেছে। তো চলো এগুলো আগে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, তারপরে বাকি আর চিচিঙ্গা রান্না করব, চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে করব, ব্যাস। আজকে ঠিক করেই রেখেছি, চিচিঙ্গাগুলো আজকে করবই জানো তো। এর আগে ওই যখন মা ছিল আর কি, না মা ভুল বললাম হয়তো, না মা চলে যাওয়ার পরে, মা বাবু চলে যাওয়ার পরে একদিন চিচিঙ্গা এনেছিলাম, তো ভেবেছিলাম করব, তো আজ করব কাল করব করে করে মানে চিচিঙ্গা কুটতে তো অনেকটা টাইম লাগে, তো সেই জন্য আজ করব কাল করব করতে 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 আর টাইমও পাইনি, চিচিঙ্গিগুলো শুকিয়ে কি বিচ্ছিরি হয়ে গেছিলো, তো পরশুদিন ফেলে দিয়েছি। আবার কালকে যখন বাজারে গেছি তখন কিছুটা চিচিঙ্গা কিনে নিয়ে এসেছি, মেয়ে আবার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছটা খুব ভালোবাসে খেতে জানো তো। তো আবার শীতের সময় মূলো চিংড়ি সেটাও খুব পছন্দ করে, তো সেই জন্য চিচিঙ্গা আমার গরমকালে আনাই হয় আর কি। তো এইবার আর করার আর টাইম পাচ্ছি না, আবার ওই যে আমার আবার টুকটাক যে কাজগুলো থাকে আর কি, তো সেইগুলো তো করতে হয়, মানে ওই যা আর কি ক্লের সমস্ত আর্ট আর কি বা পেন্টিং ওগুলো থাকে, ওগুলো করতে হয়, তো ওর জন্য আর টাইমও পাচ্ছিলাম না। তো আজকে সেই জন্য চিচিঙ্গেটা করেই ছাড়বো ভেবে, এই জন্য চিচিঙ্গে সেই সকালবেলায় কুটে টুটে সব ঠিকঠাক করে রেখে দিয়েছি, সেদ্ধ টেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি। এই এখন চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছটা করে নিয়ে তারপরে আমি একটু বসবো, একটু ওই আর কি একটু রেস্ট নেব, ওই মিনিট 15-20 মতন আর কি। তারপরে ওই ছাদ থেকে জামা কাপড়গুলো সব শুকিয়েও গেছে, 12:30-1টা বাজে, এখন অলরেডি সব জামা কাপড় শুকিয়ে গেছে, ওগুলো আনবো, এনে ওগুলো ভাঁজ টাঁজ করে রেখে তারপরে লাঞ্চ করব। আজকে আবার লাঞ্চের পরে অনেক কাজ রয়েছে, গ্রসারি এনেছে সেগুলো। আজকে 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে তারপরে ওই টেবিল মোছা, তার ওই যে খাবারগুলো ছিল আর কি, তো সেগুলোকে ফ্রিজে তোলা, এই সমস্ত কিছু করতে করতে 3টে বেজে গেল। তো এখন এই গ্রসারিটা গুছিয়ে রাখি, কালকে রাত্রিবেলায় এগুলো আনা হয়েছে, এগুলো আর কালকে আমার আর ইচ্ছেও করছিল না, সে বাড়ি থেকে আসার পর থেকে তো আর ভালোও লাগে না সেরকম, রাতও হয়ে গেছে, তো ইচ্ছেও করছিল না ওগুলো সব গুছিয়ে রাখবো, তো সেই জন্য এখন এগুলো সব গুছিয়ে রাখি। দেখো কাণ্ড, জেকে হলুদ গুঁড়ো নিয়ে চলে এসছে, আমি বললাম বারে বারে যে সানরাইজের হলুদ গুঁড়ো আনতে, জেকে হলুদ গুঁড়ো না আনতে, যে কোনো অন্য কোনো কোম্পানি না আনতে। কী হয় দোকানে যখন যেটা না থাকে তখন অন্য কোম্পানির একটা প্রোডাক্ট ধরিয়ে দেয়,
তো এটাকে রাত্রিবেলায় চেঞ্জ করতে হবে। ওর বাবা অফিস থেকে ফিরুক, তারপরে নিয়ে যাবে, গিয়ে চেঞ্জ করবে। আর গত মাসের যে মশলাগুলো ছিল আর কি, সেগুলোকে বার করে নিলাম। আমার ডেইলি ইউজের যে কন্টেনার, সেগুলোতে এগুলো ঢেলে রাখবো। আর যেগুলো এ মাসে এক্সট্রা রয়েছে, তো সেগুলোকে এই বক্সের মধ্যে তুলে রাখি। অনেক দিন পরে আজকে এই কাজটা নিয়ে বসলাম। অনেক দিন থেকেই এই কাজটা নিয়ে বসার কথা, কিন্তু আর টাইম পাচ্ছিলাম না। তো এটা দুটো হবে, মানে একটা আমি সাদাতে করব, আরেকটা করব একটা পিঙ্ক কালার, পিঙ্ক ঠিক না, যখন করব তখন তোমরা দেখবে, মানে ওটা তখনও তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। তো এটা সাদার উপরে করছি, এটা একটা ফেব্রিক করব, এটা একটা স্কার্ফ। তো এটা অল ওভার কাজ হবে না, দুটো দিকে হবে আর কি। আজকে এটাতে পুরোটা এঁকে রাখবো, দিয়ে আজকে আর ফেব্রিকের কাজটা শুরু করব না, কালকে ফেব্রিকটা শুরু করব। স্কার্ফের মেটেরিয়ালটা এত ভালো, মানে এত সফট, আমার এত পছন্দ হয়েছে মেটেরিয়ালটা। তো আমি ভাবলাম যে না, ফেব্রিক করলে না এই রকম মেটেরিয়ালের উপরে করলে বেশ ভালো, মানে কটন, কিন্তু মানে হয় না এক একটা কটন থাকে এরকম আঁশ, মানে তুলি টানা যায় না, ব্রাশ একেবারে টানা যায় না, জানো তো, মানে ব্রাশ আটকে যায়। কিন্তু এই কটনটা দেখলাম যে না, বেশ ভালো, মানে এত সফট, তো আঁশ নেই, মানে তুলি টানার সময় খুব সুবিধে হবে আর কি। ফেব্রিকের কাজ করতে গেলে ওই যদি বারে বারে তুলি আটকে যায় না, খুব অসুবিধা হয়। তো চলো, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।